আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে অবশ্য আসছি মালয়েশিয়া গ্রাম কেমন হয় গ্রাম দেখতে এবং ছায়ু বাগান অর্থাৎ কাঁচা তরিতরকারি এখানে আবাদ হয়। রুকসানা আপু অবশ্য বলেছেন যে ভাইয়া মালয়েশিয়া কৃষি আবাদ কেমন হয় দেখাবেন। তো রুকসানা আপুর উদ্দেশ্যে অবশ্য আজকের এই ভিডিও। চলুন আজকে দেখে আসি আমাদের বাংলা ভাই এখানে বসে কাজ করে। সে নিজস্ব এখানে ছায়ু বাগান করছে অর্থাৎ কাঁচা তরিতরকারি। চলুন দেখে আসি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। দর্শক, আজকে অবশ্য মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেল রুকসানা আপু ঢাকা থেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন, ভাইয়া মালয়েশিয়া সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। মালয়েশিয়া কৃষি আবাদ এবং মালয়েশিয়া অনেক কিছু জানার ইচ্ছা আমার। আপনি আমাদেরকে জানাবেন। তো আজকে মায়ের রান্নাঘর রুকসানা আপুর সৌজন্যেই আজকের ভিডিও অবশ্য, এবং অনেক আপুরা এরকম বলেছেন, সবার উদ্দেশ্যেই আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য ছায়ু বাগানে যাইতেছি, অর্থাৎ কাঁচা সবজি বাগানে। আমি আর আমার ভাগিনা, এই যে আমরা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। অবশ্য এটা গ্রাম, মালয়েশিয়ার গ্রাম। আপনাদেরকে বলেছি মালয়েশিয়ার গ্রাম দেখাবো। তো মালয়েশিয়ার গ্রাম, কাঁচা রাস্তা নেই, দেখুন চারিদিকে জঙ্গল, বাড়ি, নারকেল গাছ সহ অনেক কিছু। তারপরেও এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি আর আপনাদেরকে একটু গ্রামের দৃশ্য দেখাইতেছি, যে এগুলো অবশ্য মালয়েশিয়ার গ্রামের দৃশ্য। হ্যাঁ, তো রুকসানা আপু, আসলে রুকসানা আপু আমার খুবই কাছের একজন বন্ধু, ছোট বোন। রুকসানা আপু আমাকে অবশ্য অনেক সম্মান করে, ভালোবাসে, এবং আমিও। তো যাই হোক, রুকসানা আপু, তোমার সৌজন্যে এই যে মালয়েশিয়া ছায়ু বাগানে চলে আসলাম। এখানে অবশ্য আমাদের বাংলা ভাই লিজ নিয়েছে। অবশ্য বাংলা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদের সবাইকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে আপু, এই যে সবজি বাগানে এসেছি আজকে। তো আসলে এই সবজি বাগানে কেবল এই যে কিছু লাগাইছে বেগুন, আর যেগুলো বেগুন বা আরও যেগুলো পটল, সিম সহ অনেক কিছু আইটেম আছে। তো এই বাংলা ভাই আমাকে বলল যে ভাইয়া, আমাদের এই সিজন শেষ হয়ে গেছে, এখন সবসময় হয় যদিও, তবে এগুলো পরিষ্কার করে আবার নতুন করে ছায়ু লাগাবো, কিছুদিন পর আসেন। তো আসিছি যখন, ভিডিও করে নিয়ে গেলাম। তো আমার ছোটো ভাই দেশে গেছে, দেশে থেকে 29 তারিখে আসবে। আসার পর ছোটো ভাইকে নিয়ে, মোটর নিয়ে আবার ছোটো ভাইয়ের যে ফ্রেন্ড আছে তাদের ছায়ু বাগানে যাব। ওখানে অবশ্য আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব, যেহেতু রুকসানা আপু আমাকে বলেছেন যে ভাইয়া কৃষি আবাদ বা সবজি বাগান মালয়েশিয়া এগুলো দেখার আমার খুব ইচ্ছা। তো ছোটো বোনের আবদার তো আর ফেলাইতে পারি না, তাই আসলাম। তো আজকে অবশ্য মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেলের সৌজন্যে আজকের এই ভিডিও। যদিও তো এই যে আমাদের বাংলা ভাই লাউ লাগাইছে, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদিও বাগানটা এখন নর্মাল হয়ে গেছে, বাগান ভেঙে দিয়ে আবার নতুন করে লাগাবে। তো আরও বাগান আছে, সেখানে আমাদের যাওয়ার সময় হয়নি, সন্ধে লেগে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্য রুমে চলে যাব। আমরা কিছু বাজার সদাও করেছি, মাছ কিনেছি, মাছ কাটতে হবে। তো আপনারা তো অবশ্যই জানেন যে বিদেশ বাড়ি, আমরা অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততার মাঝেও আপনারা যে যা কমেন্টস করেন, আমি তাদের কমেন্টস মনোযোগ সহকারে দেখি, পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে পারলে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যে আপনারা যেটা কমেন্টস করেন, আমি সবসময় গুরুত্বর সাথে দেখি। আর আপনারা যেটা বলেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই যে আমার যে বাংলা ভাই থাকে, তার রুমে একটু ভিডিও করে নিলাম, এবং আমাদেরকে ডোরিয়ান ফল দিল। এটা অবশ্য মালয়েশিয়া জাতীয় ফল ডোরিয়ান। আমাদের বাংলাদেশে যেমন জাতীয় ফল কাঁঠাল, এগুলো ফল যদি ছোট ছোট, কাঁঠালের মতো অত বড় হয় না,
তবে এর চেয়ে একটু বড় হয় যদিও। তো যাই হোক, এই ভাইটা বলল যে ডোরিয়ান খাও, তো আমার ডোরিয়ানটা অত পছন্দ না, তারপরে খাইলাম। আর এই ডোরিয়ান ফল অবশ্য মালয়েশিয়াতে অনেক দামি ফল, যারা মালয়েশিয়া আছেন জানেন। যদিও বাংলাদেশের মতো এই দেশে এই ফলটা কাঁঠালের মতোই, কিন্তু কাঁঠালের চেয়ে ছোটো, আর এই ফলটা অনেক দামি ফল। আর খেতেও অনেক অনেক মজা অবশ্য। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভাই অবশ্য আমাদেরকে ডুরিয়ান ফল দিয়েছে, আমরা খাইতেছি। তো ভাই, এই বাংলা ভাইয়ের সঙ্গে অবশ্য কিছু কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। চলুন প্রিয় দর্শক, এখন আমাদের এই বাংলা ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো। সে কীভাবে কত টাকাতে লিজ নিয়েছে এবং কেমন ইনকাম চলছে। তো বাংলা ভাই অবশ্য তার সঙ্গে সাক্ষাৎকারে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কিন্তু আপনারা দেখছেন আজকের ভিডিও রুকসানা আপার সৌজন্যে মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেল। রুকসানা আপু ঢাকা থেকে অবশ্য আমাকে বলেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আসিছি এই যে আমাদের এক বাংলা ভাই, খুব কাছের মানুষ আমার। সে অবশ্য নিজের উদ্যোগে একটি ছাই বাগান করছে, অর্থাৎ কাঁচা তরকারি বাগান। আপনারা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ আচ্ছা, আপনার ছাই বাগান কি কি আছে? কাঁচা তরকারি এখানে লাউ আছে, তোমার বেগুন আছে, তারপরে চাল কুমড়ো আছে, পটল আছে, আবার কি দেখছি সিম আছে, তারপরে তোমার এটা দেখি কাঁকরোল আছে। পানি দিচ্ছে না ভাই? ও এইভাবে কাজ দিতে যাবে না? ওকে, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মালয়েশিয়ার মাটিতে যে আমাদের বাংলা ভাই, বাংলারা এরকম জায়গা লিজ দিচ্ছেন না, জায়গা নিয়েছি জায়গা লিজ নিয়ে অবশ্য এই ছাই বাগান করেছে। তো বছরে তোমার বছরে কত দিতে হয়? 500 দিয়া লাগে, 2 একর জায়গা। 2 একর 500 রিঙ্গিত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো। ক্যামেরা আছেন আমার ভাগিনা। তো আর এই আমার এই যে বাংলা যে ভাইটা, এ অবশ্য অনেক পরিশ্রম করে। এই যে ছাই বাগানটা আপনারা দেখছেন, অবশ্য আরো আছে সামনে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন।